সংস্কার কাজে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, তবে মৌলিক কিছু সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আর 7 থেকে 8 মাস আছে, এর মধ্যেই মৌলিক সংস্কার বাস্তবায়ন হবে। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্বব্যাংক এবং এফআরসির যৌথ উদ্যোগে আয়োজিত সামিটে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতে দুর্নীতিগ্রস্ত লোকের সংখ্যা এত বেশি যে সবাইকে ধরতে গেলে পুরো খাতটি ঝুঁকিতে পড়বে, তাই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, পতিত সরকারের শাসনামলে আর্থিক খাতে ভয়াবহ লুটতরাজ ও দুর্নীতি হয়, এতে ভেঙে পড়ে সব আর্থিক কাঠামো। এখন চলছে সংস্কার, তবে দুর্নীতি এতটাই সর্বগ্রাসী আকার ধারণ করেছে যা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে। অনুষ্ঠানে আর্থিক খাতের দুর্নীতির খতিয়ান তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, আইএফআইসি আমার বন্ড ইস্যু করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের সঙ্গে অবিশ্বাস্য ধোঁকাবাজি করেছেন সালমান এফ রহমান। বাংলাদেশে এখন সময় আসছে, যেহেতু অনেক রকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা, দেশে যদি বিনিয়োগ বাড়াতে চাই বা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, আমাদের ডেফিনেটলি এই যে অডিট এবং